ইসলামের 5টি রুকন থেকে একটি রুকন হলো রোজা। একজন রোজাদার যখন রোজা রেখে নিঃশ্বাস পড়েন, প্রত্যেকটা নিঃশ্বাস তাসবিহ হিসেবে পরিণত হয়। যারা সারাদিন রোজা রেখে এবং রাত্রে কিয়ামুল লাইল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অতীতের গুনাহ মাফ করে দেন। হুজুর, দীর্ঘ 1 বছর পরে পবিত্র মাহে রমজান, আমরা একটু রমজানের গুরুত্বটা ছোট করে জানতে চাই। আমরা জানি ইসলামের 5টি স্তম্ভ, আর রোজা হলো 5টির অন্যতম একটি রুকন। রুকুনুন আযম মিন আরকান ইসলাম। ইসলামের 5টি রুকন থেকে একটি রুকন হলো রোজা। প্রত্যেক স্বাধীন মুসলিম এবং সুস্থ ব্যক্তির উপর এই রোজা রাখা ফরজ। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। এই মাহে রমজান সম্পর্কে আমার নবীজি বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে এ মাহে রমজানে সওয়াবের আশায় এবং ঈমান সহকারে যে এই রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের গুনাহসমূহ মাফ করে দেন। সাথে সাথে সারাদিন রোজা রেখে কিয়ামুল যারা করে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যারা সারাদিন রোজা রেখে এবং রাত্রে কিয়ামুল লাইল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অতীতের গুনাহ মাফ করে দেন। কীভাবে মাফ করেন? এটা নাসাই শরীফের একটা হাদিসে বলা হচ্ছে যে, খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। সে পাপ থেকে এমনভাবে পরিত্রাণ পাবে যেদিন মা একজন সন্তানকে প্রসব করলে যেভাবে নিষ্পাপ থাকে, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা পরে এই রোজাদার সেরকম নিষ্পাপ হয়ে যাবে। এভাবে এই মাহে রমজান, এই মাসটি 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। এই মাসের প্রতিটা দিন গুরুত্বপূর্ণ, প্রতিটা দিন মর্যাদাবান, প্রতিটি রাত মর্যাদাবান, প্রতিটি মুহূর্ত মর্যাদাবান। এই মাসে প্রত্যেকটা আমল মকবুল হয়, প্রত্যেকটি দোয়া মুস্তাজাব হয়, অর্থাৎ দোয়া কবুল হয়। একজন রোজাদার যখন তিনি রোজা রেখে নিঃশ্বাস পড়েন, প্রত্যেকটা নিঃশ্বাস তাসবিহ হিসেবে পরিণত হয়। যখন তিনি রাত্রে ঘুমান বা দিনে ঘুমান, এই ঘুমটাও ইবাদতে পরিণত হয়। এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের প্রার্থনা করতে হবে, দোয়া করতে হবে যে, মওলা আমাকে এই সিয়াম সাধনা করার তৌফিক দাও, আমার শারীরিক সুস্থতা দান করো। আল্লাহ পাক রব্বুল হায়াতের বাজেট যদি ফুরিয়ে যায়, যেন মাহে রমজান পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। এইভাবে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা আমাদের আবশ্যক।